আক্রান্ত হচ্ছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একেবারে নিজের বিধানসভা কেন্দ্রে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মীরা তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখাচ্ছেন, ঝাঁটা জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিলেন দলেরই কর্মীরা। গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে। তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিকে আঙুল তুলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পর্যন্ত করছেন। প্রয়োজনে দল ছেড়ে দেব হুঙ্কার ছাড়ছেন গ্রন্থাগার মন্ত্রী। আবার মন্ত্রীকে পাল্টা তোলাবাজ, চিটিংবাজ এই বলে আক্রমণ শুনতে হচ্ছে। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এই বলে আক্রমণ সারাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে যেমন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্য করে কালো পতাকা, একেবারে ঝাঁটা পর্যন্ত দেখানো হচ্ছে। নিজের বিধানসভা এলাকাতে নিজেরই দলের কর্মীদের কাছে আক্রান্ত হচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এই ঘটনা নিজের বিধানসভা এলাকাতেই ঘটেছে। আহমদ হোসেন শেখ ও বেতাজ বাদশাহ আইন মানে না, দলের শৃঙ্খলা মানে না। ওর চরিত্র হলো গুন্ডামি করা, তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা। দলের কাছে সব রিপোর্ট থাকে না। আমি যেখানে জানিয়েছি, বিশেষভাবে পুলিশের সাথে আমার কথা হবে। এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না। দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে। আমার যতটুকু করার করব, এবং আমি শান্তির পক্ষে। আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিল, চিন্টুকে খুন করতে চেয়েছিল। এই গাড়ি আজিজুলের, যে 3 বার এখানকার সভাপতি। আপনার কোথাও লেগেছে? আমার এই কড়ি আঙুলে লেগেছে, এই জামায় রক্তের দাগ আছে, আরও 2 জায়গায় ভিতরে কাঁচ ঢুকে গিয়েছিল। এগুলো সব ভাঙচুর হয়েছে। এটা যদি ডবল কাজ না হতো, এটা আমাকে আহত করে না, নিহত করার উদ্দেশ্য তাদের ছিল, খুন করে দেবে। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে।